পুরুষের সৌভাগ্যের লক্ষণ হচ্ছে চারটি। এই চারটি জিনিস যদি কোনো পুরুষ পেয়ে যায় তাহলে সে অবশ্যই সৌভাগ্যবান। তার মতো ভাগ্যবান আর কেউ হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ভালোবেসেই এই জিনিসগুলো দিয়ে থাকেন। সুতরাং এই চারটি জিনিস যদি আপনার কাছে থাকে তাহলে আপনি ভাগ্যবান। ভাগ্যবান একজন পুরুষ হচ্ছে নেককার স্ত্রী। আর দুনিয়া কুল্লুহা মাতা, দুনিয়ার সবকিছুই সম্পদ, তার ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্পদের নাম হচ্ছে নেককার স্ত্রী। আপনার স্ত্রী যদি নেককার হয় তাহলে আপনার দুনিয়াটাই জান্নাত হয়ে যাবে, আর স্ত্রী যদি নেককার না হয় তাহলে দুনিয়াটা জাহান্নাম হয়ে যাবে। সুতরাং যেই পুরুষ নেককার স্ত্রী পেয়েছে, দিনদার স্ত্রী পেয়েছে, সেই পুরুষের থেকে ভাগ্যবান আর কেউ হতে পারে। সুতরাং স্ত্রী যদি নেককার হয় তাহলে সেই পুরুষটা হচ্ছে সৌভাগ্যবান পুরুষ, ভাগ্যবান পুরুষ। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে প্রশস্ত একটি বাড়ি। যদি আপনার প্রশস্ত একটি বাড়ি থাকে, থাকার জন্য সুন্দর একটি বাসস্থান থাকে, তাহলে আপনি হচ্ছেন সৌভাগ্যবান একজন পুরুষ। দ্বিতীয় নাম্বার হচ্ছে একটি যানবাহন, যেটা দিয়ে আপনি চলাচল করতে পারেন। যদি আপনার নিজস্বভাবে একটি গাড়ি থাকে, যে গাড়ি দিয়ে আপনি চলাফেরা করতে পারবেন, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার মেয়ে, আপনার ছেলে সবাই একসাথে চলাফেরা করতে পারেন, তাহলে পর্দা মেনটেন হবে। যদি এরকম একটি যানবাহন আপনার কাছে থাকে তাহলে আপনি সৌভাগ্যবান পুরুষ। এবং 4 নাম্বার যে লক্ষণ সেটা হচ্ছে নেককার প্রতিবেশী। আপনার প্রতিবেশী যদি নেককার হয় তাহলে আপনি একজন সৌভাগ্যবান মানুষ। প্রতিবেশী যদি নেককার না হয় তাহলে কিন্তু অবশ্যই আপনি কঠিন বিপদে পড়ে যাবেন। কেননা প্রতিবেশী নেককার হলে আপনাকে সে নামাজের জন্য ডাকবে, সে আপনার ভালো চাইবে। নেককার মানুষরা সবসময় মানুষের ভালো চায়। নেককার মানুষরা কখনো কারো খারাপ চায় না। সৎ মানুষ যারা, সত্যবাদী যারা, তারা সবসময় মানুষের সাথে ভালো ব্যবহার করে, মানুষের সবসময় ভালো চায়। কিন্তু যারা সৎ না, অসৎ মানুষ, যারা নেককার নয়, তারা কিন্তু কখনো আপনার ভালো চাইবে না। প্রতিবেশীরাই কিন্তু আপনার উপরে বেশি ক্ষতি করার চেষ্টা করবে। সুতরাং প্রতিবেশী যদি ভালো হয় তাহলে আপনি একজন সৌভাগ্যবান মানুষ।